বাসন মাজবো তোমাকে বাঁধবো, বাসন মাজবো আমি শুধু কাজ কাজ করো, তোমাকে বাঁধবো। দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। আজকে নিচে যেয়ে দেখো সিঁদুর পরে চলে এলাম। সবজি টবজিগুলো সব কাটা হয়ে গেছে, দেখো কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়েছি। আর পূজা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে, ডিমের তরকারি বসিয়ে দিয়েছে। বলো মা ডিমের আজকে কোনো কিছু রান্না করবো না। দিকে দেখো আলু উচ্ছে চচ্চিটা বসিয়ে দিয়েছি, এটা আমি বসালাম। আর আজকে পূজাই করলো রান্নাটা। পূজা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওয়েদারটা যে কখন কিরকম থাকছে বলা যাচ্ছে না। দেখো এখন জ্বালা হয়ে গেল তো আমার, আমি কি করি বলো তো। আমি আমার পা হাত পা বেঁধে রেখে আমার মেয়ে দেখো বাসন মাজছে। আজকে আমি পটল পুরা করেছি, দেখো আর একটা দুটো বেজে গেছে। এখন রেসিপি করে উঠলাম আমি এখনই। আচ্ছা দেখো সন্ধ্যাটা দিতে এলাম, ঘরে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি তুলসী তলায় প্রদীপটা দেবো। বলো না সন্ধ্যাটা দিয়ে উঠলাম ঠিকই, কিন্তু এখন একটু চা খাবো হবে না। দোকানে গিয়েছিলাম, দেখো দোকান থেকে বাড়ি এলাম। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো বাজে তোমার হলো 7টা বাজে। 7টার থেকে আমি ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এত বৃষ্টি সকালবেলা, এত বৃষ্টি কি বলবো তোমাকে। আজ সকালে তো 5:30টায় উঠেছি, উঠে আধ ঘন্টা হেঁটে এলাম। আধ ঘন্টা হেঁটে এসে কোনো কিছু শুকনো নেই, সব ভিজা। হ্যাঁ এই নাইটিটা কেবল একটু ওই কালকে ওই ঠাকুরের সামনে এই গেটের সামনেটা মেরেছিলাম বলে শুকিয়েছে কি ভিজা, একটু হালকা হালকা ভিজা আছে, পুরো ভিজা না। তাই এটা আমি করতে পারলাম। তো ভিজাটা মাথা দিয়ে মুছে নিলাম, জল পড়ছে টপ টপ করে। ঠাকুর ঘরে যে ঢুকবো গপুকে তুলতে জল পড়ছে মাথা দিয়ে, তার জন্য মাথাটা একটু হালকা করে মুছে তারপরে এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো। আগে ভাবলাম পুজোটা একবারে দিয়েই নেব, কেন বলো তো সকালবেলা পুজোটা দিয়ে নিলে এই জলমল বৃষ্টি জলে মেয়েরা কে কখন দেবে না দেবে, পুজোটা একবার সেরেই নেবো। গুপুকে এখন দিয়ে দেবো খেতে, পুজোটাও দিয়ে দেবো। আর দুপুরবেলা শুধু গুপুকে একটু পূজা দিয়ে দেবে, পূজা দিক যেই দিক তাহলেই হয়ে যাবে। তার জন্য আমি এখন শুধু গুপুকে তুলব না, এখন পুরো পুজোটাই আমি দিয়ে দেবো ঠাকুর ঘরের। গুপু ওটো বাবু, ঠাকুরের বাসন ধোয়ার থেকে শুরু করে ঠাকুরের জল ধরার থেকে আমার সমস্ত কাজই সকাল সকালই আজকে হয়ে গেছে। সকাল সকাল সব সেরে ফেলেছি সমস্ত কাজ। ঠাকুরের ঘরে কাজটা তো সারলাম, সমস্ত কাজ বলতে কি সমস্ত কাজকে আগে সারতে পারি বলো। ঠাকুর ঘরটা কোনো রকম সারলাম, সেরে এবার ঠাকুর পুজোটা আগে আমি দিয়ে নেবো জাস্ট, তারপরে যে কাজগুলো আছে পরে আমি করব। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বাবা এখানে ছাট আসছে, আমার গুপুর গায়ে ছাট আসছে। তাহলে তো ও মা, আমার গুপুর খাট ভিজে গিয়েছে তো, আমি তো দেখিনি, জানলা না দিয়ে ছাট আসছে তো। ও সোনা সোনা, আমি তো তোমায় দেখিনি, ছাট আসছে। আসো রে বাবা, নে বাবা, নে বাবা, নে বাবা, আসো চলো মুখ ধোবা খেতে বসবা। আমার গুপুর জন্য দেখো এই জামাটা আবার কালকে আমি বানিয়েছিলাম। এই জামাটা তোমার হলো কেন বানিয়েছিলাম বলো তো, আবার বলো না ওই জামাগুলো তো কেমন হয়ে গেছে, আর ওর জন্য একটু নতুন নতুন কাপড় পেলেই আমি একটু জামা বানাই। ওর জন্য জামা কেরম জামা দিয়ে প্যান্ট দিয়ে একবারে পুরো সেট একবারে। তারপর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। আজকে সকাল সকাল পুজো দিয়ে ফেলেছি। এবার আমি রান্নাঘরে ঢুকবো। একবার নিচে গিয়ে সিঁদুর দুধুর পরে একবার চলে এলাম। ছান যেহেতু করলাম তাহলে সিঁদুরটা একটু পরে নিলাম। আর ছান করে আর নিচে যাইনি আমি, ওপর থেকেই তোমার সিঁদুর দিয়ে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন আবার নিচে যেয়ে ছানটা করে এলাম। সবাই ঘুমাচ্ছে, কী করবে এখন? এখন সিঁদুরটা পরে এলে এখন ছানটা করে এলাম নিচে যেয়ে দেখো সিঁদুর পরে চলে এলাম। স্নান করে পুজোটা দিয়েছি, তাদেরগুলো পরেছিলাম যেহেতু পুজোটা দিয়ে নিয়েছি, তার জন্য তোমার হলো আর সিঁদুর পরা হয় না। আবার নিচে যাব একবারে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে নিচে যে এখন সিঁদুর পরে চলে এসেছি। এবার আমি চাটা বসাবো, চা খাবো, ওষুধ খাবো। কেউ ওঠেনি, স্বরূপ উঠেছে, ওর বাবা উঠেছে তো অনেকক্ষণই। ওর বাবা তো জানো তোমরা, উঠে সকলের বাসনটা মাজে, নোংরাগুলোকে ফেলে, জল ধরে, এইগুলো বাবা সকাল উঠে প্রতিদিনই কাজ, প্রতিদিন এই কাজগুলো ওর বাবা করেই। সবজি টবজিগুলো সব কাটা হয়ে গেছে, দেখো কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়েছি। আর পূজা ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে,
ডিমের তরকারি বসিয়ে দিয়েছে, বললো মা ডিমের আজকে কোনো কিছু রান্না করবো না, ভালো লাগছে না, কারণ মাংস খেয়েছে, তাই বলে ডিমের ঝোল করবো আর আলু হচ্ছে চচ্চড়ি করবো। আমি তাই রান্না কর আজকে। আর পটল ছিল কটা, পটল কটা ভাজা করবো, সকালবেলা ওই দিয়ে খাবো, দুপুরবেলা খাবো, তো রাত্রেবেলা আবার দেখা যাবে, রাত্রেবেলা যে কোনো কিছু করতে হয় রাত্রেবেলা করে নেবো, এবেলা তো খাই আমরা, রাতের চিন্তা রাখতে হবে। দিকে দেখো আলু উঠছে, চচ্চিটা বসিয়ে দিয়েছি, এটা আমি বসালাম। আর আজকে পূজাই করলো রান্নাটা, পূজা বললো মা কিছুই খাবো না আজকে, কাল মাংস রেখে যাই কোনো রকম রান্না করো। তা ডাল তো জানো, ডাল আমি খাই না, ডাল রান্না করলে ফেলাই যায় বেশিরভাগ, তাই দেখো ডিমের ঝোল হয়েছে আজকে, পটল ভাজা আর ওদিকে উচ্চ আলু চচ্চড়ি। তাহলে দুই বোনকে ভাতটা দিয়ে দিলাম, তোরা খেয়ে নে ভাতটা। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে, চমু আজকে বাইরের ওয়েদার দারুণ। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে তো ভালো লাগবে, কেন বলো তো, না তো জামা কাপড়গুলো শুকোবে না কিছুই, সব জামা কাপড়গুলো ভিজা, কালকে কেচেছি সেগুলো সব ভিজা। এটা এরকম যদি ওয়েদার থাকে না তাহলে দেখবে সব শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর ওয়েদার যদি বৃষ্টি নামে এর মধ্যে তাহলে আর শুকোবে না। আজকে এগুলো শুকিয়ে যাক, তারপর আবার বৃষ্টিটা নামুক, আমি সেটাই বলছি। শুধু আমার জন্য না, সবার ক্ষেত্রেই সেটাই যেন হয়, সবার ক্ষেত্রে যেন সব শুকিয়ে গেলে তারপর যেন তোমার হলো বৃষ্টিটা নামে। আর সমস্ত কিছু দেখো ভিজা, যেটায় হাত দিচ্ছি আমি সেইটাই দেখছি ভিজা। ভিজা হবে না বলো, কালকে মেলিনি, আর ঘরে না নিচে ঘরে মেললে না কেমন ড্যাম ধরে যায়, বললাম নিচে ঘরে মেলিনি। গোবরকে খেতে দেওয়া হয়ে গেছে, তাহলে দুপুরে খাওয়া হয়ে গেল। তোমার দিয়ে খাবো না। খাবি না মানে? খাবো না আমি। দাদি ভাত খাবি আগে? আমি এত ভাত খাবো। দাদি খাবি, লাঠি দিয়ে পিঠে চাম তুলো তো আজকে। দাদি ভাত খাবি আগে। দাদি ভাত খায়, খা। দিদি বাঁচাতে পারবে না, দিদিকে মারবো। ঠিক বাসিয়ে নেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক বাসিয়ে নেবে, ঠিক বাসিয়ে নেবে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবি। আবার ফোন ধরছিস মানে? লাঠিটা কোথায় রে? আচ্ছা কোথায় রে? এই ফোন ধরছিস মানে? ফোন ধর, ফোন দে, ফোন দে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম থাকলে শুকিয়ে যাবে জানিস তো, আমার সব শুকিয়ে এসছে। আরে মোটা মোটা প্যান্ট জামা না শুকোতে চায় না, দেখবি। কাজটা শুরু কর, অল্প অল্প যা পারিস। হ্যাঁ, যেগুলো লাগবে না, যেগুলো ব্যবহার করবি না সেগুলোকে শুরু করে দে, পরে করবি, তাই তো। ছেড়ে ওরা করবে ওদিকে, তুই এদিকে চান করে নিবি। ওরা ফল টল খেয়ে তো বসে, তখন তুই চান করে নিবি। কেচে কটা ওয়েদারটা যে কখন কিরকম থাকছে বলা যাচ্ছে না। দেখো এক্ষুনি এত সুন্দর একটু পরিষ্কার হয়ে গেল আকাশটা, মনে ভাবলাম না আর মনে হয় বৃষ্টি হবে না। আবার এখনই দেখো কিরকম মেঘ করে এসেছে, অন্ধকার হয়ে এসেছে। এদিকে আমি পূজার খাবারটা গুছিয়ে দিই, 11:10 হয়ে গেছে। পূজার খাবারটা গুছিয়ে রেখে দিই, ভাতটা গুছানো হয়ে গেছে। আর তো আলু উচ্ছে চচ্চড়ি, আর তোমার হলো পটল ভাজা, আর তোমার ডিমের ঝোল করেছি। দেখবে গলা ভালো লাগে না, এগুলো করে আর তোমার ডাল আলু ভাত এগুলো করে দেবো। এবারে তো সবাই খা। আর আমাদের তো তোমরা জানোই যে ডিমের ঝোলটা আমরা বেশিরভাগ সকালেই খাই, আমাদের দুপুরবেলা ডিমের ঝোল খাওয়া হয় না। জ্বালা হয়ে গেল তো আমার, আমি কি করি বলো তো। আমি নিচে যেতেই পারছি না, আমি আজকে ভীষণ জ্বালা। এত মেঘ করেছে, সব মেলা, যে নিচে যাব সেই শীত আস্তে আস্তে ভিজে যাবে। কি করি এবার আমি, সেটাই আমার চিন্তা হয়ে গেল তো বিশাল। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি গ্যাসের কাছে। কি হবে দিয়ে? এটা দিয়ে অনেক কাজ হবে। কি কাজ? দেখবো কি কাজ হবে। বাসন মাজবো, তোমাকে বাঁধবো, বাসন মাজবো আমি। শুধু কাজ কাজ করো, তোমাকে বাঁধবো। দূর বাঁধতে পারবি না, বাসন মাজবো আমি এখন। আমাকে দিয়েছি। আর আর কোথায় চলে যেতে, চলে বাসন মাজবো, হাত ধরে দেওয়া বাঁধি। বাসন মাজবো, হাত ধরে বাঁধতে হবে না বাসন মাজবো, সব না। সব। আরে বাসন মাজবো, বাসন মাজবো।
বাসন পড়ে বাসন মাজবো। চেপে বেড়ে দিয়েছি খুলে যাচ্ছে। আমি মহাদেবের ভক্ত, পারলে আমি মানুষ খুন করতে পারি আর কিছু অমূল্য জিনিস। হ্যাঁ আসো। দেখো আমার হাত বেঁধে রেখে দিয়েছে, হাত বেঁধে রেখে এখনো বাসন মাজে, আমাকে বাসন মাজতে হবে না। বাসনে বেঁধে যেতাম সেটি বাড়ি। কোথায় বাঁধবে এটা? সব সব ভেঙে গেছে। দেখো আমাকে কোথাও যেতে দেবে না, বাসন বাজে দেবে না, হাত পা বেঁধে রেখে দিয়েছে। ঠিক আছে আমি বসে থাকি, তাই নড়াচড়া করলে আবার উঠলে পড়বো। ঠিক আছে ঠিক আছে। ঠিক হয়েছে, পড়ে গেছে। ও এক গাদা বাসন পড়ে আছে, আমি মাজবো। দুনিয়ার বাসন পড়ে আছে, বাসন বাঁধতে হবে। তোমার তো এরকম ঠিক আছে, পারফেক্ট। কেন একটু মাথাতে একটু চাউল ঢেলে দিই, পারবো না চলে আর মাথাতে একটু চাউল ঢেলে দিই। কি মারছিস? স্নান করছিস সকালবেলা আবার? পুরো মাথা ভিজাবো না। চলে যা বাইরে, চলে যা বাইরে, চলে। আমি মহাদেবের ভক্ত, আমার অদৃশ্য ক্ষমতা, আমার মায়া দেবে কাজ করি। আমার পা হাত পা বেঁধে রেখে আমার মেয়ে দেখো বাসন মাজছে। আমার বাসন করে মাজবে, এসব গ্যাস ম্যাস মুছবে, সব পরিষ্কার করবে। আবার দেখো এখনই এত রোদুর উঠলো, আমি দৌড়িয়ে সব মেলে দিলাম। মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখো মেঘ করে এসেছে। এটাই আজকে দিনটা যে কী হবে কি জানি। চোদ্দবার তোল আর মেলো, রোদু থেকে থাকাও যায় না যে ঘরে ভিজাগুলো রেখে দেবো, রোদুর উঠে তাদের শুকিয়ে যাবে। ও বাবা কি বলবো বলো, কিছু বলার নেই। ও আজকে আমি পটল পোড়া করেছি, দেখো কালারটা দেখো, শুধু পটল পোড়া কত সুন্দর হয়েছে। আর এখানে শশা কেটে নিলাম, আর এখন আমরা ভাত খাবো। এই শশাগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, নরম হয়ে যাবে। এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার সময় যাও যাও ঢুকিয়ে দেওয়ার সময় নোংরা নামে পটল রেখেছিলাম, বাইরে গেছো মা। এখন আমরা ভাত খেয়ে নেবো, 2টো বেজে গেছে যেহেতু। আর দেখলাম নিচে গেলাম না, দেখলাম একবারে ছোটো থালাগুলো কর। 2টো বেজে গেছে, এখন রেসিপি করে উঠলাম আমি এখনই। আমি পটল পোড়াটা করলাম। এই পটল পোড়াটা দিয়ে জানো তো, তোমরা যদি এইভাবে পটল পোড়াটা করো না, তোমাদের রাত্রিবেলা রুটি দিয়ে হেভি লাগে দিয়া। রুটি দিয়ে পটল পোড়াটা হেভি লাগে খেতে, হাত দিয়ে অতটা ভালো লাগে। এখন আমরা দেখো একবারে রেসিপি করে একবার খেয়ে নিই, একবার নিচে যাবো। যেহেতু রোদ আছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নেবো, তুলে নিয়ে নিচে যাবো। যদি ওপর নিয়ে ভালো লাগে বলো। আর রান্নার ঠিক নেই, খাবো খেতে তার ঠিক নেই। ডিমের তরকারি আমার একদম ভালো লাগে না, একটু খেতে ইচ্ছা করে না জানো। তাই পটলের পোড়াটা করলাম, পটল পোড়াটা দিয়ে ভাত খাবো। পটল পোড়া হচ্ছে, উচ্ছে আছে, চচ্চড়ি আছে, উচ্ছে আলু চচ্চড়ি আছে। সবাই কী দেবো বলো, বলো মানি, বলো পটল ভাজি দেবো মা? দেবো একটা। আর কি দেবো বলো? ডিম, উচ্ছে আলু চচ্চড়ি আর রোস্ট। উচ্ছে আলু চচ্চড়ি না একটুখানি, আর রোস্ট। উচ্ছে আলু চচ্চড়িটা খেয়ে দেখো। না আর চচ্চড়ি খাবো না আগে না, ওই দেখো খালানি কোথাও চলে গেল দেখো। এখন না তোমাদের কি একটু দয়া হয় না বলো তো? না আমার দয়া হয় না রে। তোমাকে বলিনি, তোমাদের একটু দয়া হয় না বলো তো? আলুই তো নেই বাবা। একটা লাইক কমেন্ট শেয়ার করতে তোমাদের কি হয় গো? আলু কম দেওয়া হয়ে গেছে। বলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে কি হয়? লাইক করে কেটে দিয়েছে আজকে লাইক। আর সাবস্ক্রাইব কেন কেটে দাও তোমরা? দিয়েছে
লাইক সাবস্ক্রাইব তো আমি বলি তোমার ইচ্ছা করবে না, ইচ্ছা করবা না, তোমাদের ভালো লাগে করবা না, আমি ভালো তোকে জোর করে আমরা কোনো কিছু করতে বাধ্য করি না। করবা না, তোমাদের ভালো না লাগলে করবো না, তোমাদের আমার পছন্দ হয় ভালো লাগে ভালোই করবে, নাই করবে না, কিন্তু তোমরা সাবস্ক্রাইব। বলো না, সন্ধ্যাটা দিয়ে উঠলাম ঠিকই, কিন্তু এখন একটু চা খাবো, হবে না, চিনি নেই। সকালবেলায় কালকেই চিনি অল্প ছিল, ভাবলাম হবে না, তা কাল থেকে সকালে তাও সবার শাকটা খাওয়া হলো, রান্না বান্না হলো। রান্না তো অল্পটা চিনি লাগে জানো আমাদের, আমরা একটু রান্নাতে একটু চিনি খাই। এখন আমরা একটু দোকানে যাবো, দোকানে চিনি নিয়ে এসে তারপরে চা খাবো। দোকানে গিয়েছিলাম, তারপর দোকান থেকে বাড়ি এলাম, বললাম না চা খেতে পারছি না চিনি নেই বলে, চিনি নিয়ে এলাম, এখন চিনি নিয়ে এলাম, এবার একটু চা খাবো, আগে খুব খেতে পেরেছি, আর সেই দুপুরবেলা খেয়েছি আর কিছু খাইনি। চিনি আনলাম, ডিম নিচে রেখে দিলাম, তারপর আবার তোমার এখানে দেখো গোলমরিচটা দামটা বেশি নিল নাকি জানি না, সাপ হলুদ সাবান কিচ্ছু ছিল না, সব নিয়ে এলাম। যদি একবার আইনে এখান থেকে কুচকুচ করে দোকান থেকে একটু আনতেই হয়, সবসময় থাকে না ঘরে, আনাও যায় না। আর আমার তো বড় লোক না, বলো যে বড় লোক মানুষ, এখন মাস পরে মাল তুলবো, বলো মাস পরে মাল তো তুলতে পারি না। দুবেলা এক বোতল জল নিয়ে বসেছি, আমি খেয়েছি, বাবা খেয়েছে, রিয়া খেয়েছে, তাও তাও ফুরাতে পারেনি জল। কত জল খায় আমরা, জলই খাওয়া হয় না। রাত্রেবেলা কি রান্না করবো, ডাল আলু ভাতে করে রাখবো, আমাদের একটু ডিমের ভুজিয়া করে নেবো, ডাল আলু ভাতে ডিমের ভুজিয়া। পিয়াও আসবে, পিয়া খাবে নাকি জানি না, পিয়াও আসবে এখানে, রিয়া এসে খাবে চা। আর এই যে আমার প্রিয় বিস্কুট এনেছে আমার বড় মেয়ে কালকে, মেরি বিস্কুট আমি একটু ভালো খাই, মেরি কি থিমটা, এই মেরি থিমটা, এই বিস্কুটটা খুব ভালো খাই। সোনা আসো, কি হয়েছে? তোমার চুনকাম রাস্তায় পড়ে গেছে? কি করে পড়ে গেল? তুমি তো ইচ্ছা করে খালো নি, পড়ে গেল, মা কথা বলবে না কেন? ঢং করে আওয়াজে সব ভেঙে পড়ে যাচ্ছে, আর বল না পাকার হাওয়ায়, পাকার এমন হাওয়া দিচ্ছে, হাওয়াতে প্লেট প্লেট উঠে পড়ে যাচ্ছে। দেখো রাত্রিবেলা ভাত আদিও হয়ে গেছে, রাত্রি করে ফেলেছি, রাত্রি বলতে অনেকক্ষণই করেছি, আর ওইগুলো ডাল সিদ্ধটা করেছি, ডাল করলাম, সিদ্ধই করলাম, পেঁয়াজ দিয়ে ভালো লঙ্কা
লবণ তেল পেঁয়াজ দিয়ে একবার সিদ্ধ মতন করে করেছি। আর পূজা এনেছে, পূজা এসে এখন পূজা করছে। আর ইয়া তো ভীষণ ভীষণ ঘুম পেয়ে গেছে, এবার বিরিয়া আবার শুয়ে পড়বে। রাত্রিবেলা ভিডিও আপলোড করা আছে আমার, ঘুমালে হবে না। এমনি কালকে তাড়াতাড়ি মনে আপলোড করেছি, কখন আপলোড করিনি বলে আমার ভিউয়ার্স উঠে চলে আসছে। আমার দুটো ফলোয়ার্স আজকে কমে গেছে। যেমন পেঁয়াজ কাটে তেমন ওর বাবা পেঁয়াজ কাটে, তো বুদা বুদা করে পেঁয়াজ কাটলে ভালো লাগে খেতে, মুখে বাদে। আর ছোট ছোট করে পেঁয়াজ কাটবো, বেশ খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বাবা এসব বলিস না, আর লজ্জা পেয়ে যাবো আমি। হাসতে করে কপাল, সব কপাল। সেটা আমারই তো নেই, মানে আমাদেরই তো নেই। আমাদের নেই বাবা, আমরা কে একটা কোণা খুলে দিয়ে আসো। ভগবান যাকে এইভাবে রাখি না, আমি আমাদের মাখলাম আর দেখ খেয়ে দিয়ে সবাই মিলে চলে এসেছি। হাত তুলে দিচ্ছি কেন বলছো? হাতটা কেমন লাগছে, হাতে যেন তুলে ফেললাম। দেখো ওষুধগুলোকে খাওয়া হয়ে গেছে, আর দেখো এখানে সব বসে আছে। রিয়া, পূজা, কেউ শোয়নি, সবাই মিলেই বসে আছে এখনো। আমিও শুয়ে পড়বো এখনই, রাত 11টা বেজে গেছে। আর আমাদের যত তাড়াতাড়ি করি না কেন 11টা বাজবেই। ভাত হলো, আলু ভাতে হলো, তারপর হলো আলু ভাতে মাখা হলো, ডাল হলো, সব খেলাম। খেয়ে দিয়ে নিচে এসে আবার বাসন বাসন গুছালাম। কালকে যেহেতু শনিবার আমার একটু মাথায় নেই, দোকানে গেছি ডাল আসেনি জানো, আর বলো না। সব এনেছি, ডাল আনতে মনে নেই, যে দোকানে গেছি ডালটা আনবো, সে ডালটা আনতে মনে নেই, ভুলে গেছি। তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।